বার্সেলোনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার কে? এর উত্তরে একটি নামই শুধু আসবে, লিওনেল মেসি। ইন্টার মায়ামিতে থিতু হওয়া এই তারকা 2004 সাল থেকে 2021 সাল পর্যন্ত বার্সেলোনার জার্সিতে খেলেছেন। সিনিয়র ক্যারিয়ারের আগে তার সময় কেটেছে বার্সেলোনার সি ও বি দলে। বার্সেলোনায় 2 দশকের পথ চলায় ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সর্বোচ্চ গোলসহ আরও অনেক রেকর্ড ও কীর্তি গড়েছেন মেসি। এই ক্লাবে 10টি লা লিগা, 4টি চ্যাম্পিয়ন্স লিগ সহ শিরোপা জিতেছেন অসংখ্য। তার 8টি ব্যালন ডিওরের 7টি বার্সায় থাকার সময়। ভারাক্রান্ত মন নিয়ে 2021 সালের আগস্টে পিএসজির উদ্দেশ্যে দল ছেড়ে যান তিনি। ক্লাবের কিংবদন্তি এই খেলোয়াড়ের নামে স্টেডিয়ামের নামকরণ করার কথা ভাবছে বার্সেলোনা। কাতালান প্রেসের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ক্যাম্প নুর নাম হয়ে যেতে পারে স্পটিফাই ক্যাম্প নু লিও মেসি। মেসিকে সম্মানিত করতে এমন কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। মেসি বার্সেলোনাকে বিদায় বলেছিলেন 2021 সালের 5ই আগস্ট। খেলোয়াড় হিসেবে ক্যাম্প নুতে শেষবার পা রেখেছিলেন সে বছরের 16ই মে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে। সেই ম্যাচটি অবশ্য হেরেছিলেন বার্সেলোনা। সেই ম্যাচের প্রায় 3 মাস পর এখানে কান্না ভেজা চোখে বার্সেলোনাকে বিদায় জানান দলটির রেকর্ড গোল স্কোরার। এখন যে সম্পর্ক খুব ভালো হয়ে গেছে সেটা বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে মেসির নামে ক্যাম্প নু নামকরণ করা হলে দুই পক্ষের মধ্যকার সম্পর্ক আরও ভালো হবে। মেসি চলে যাওয়ার পর ক্যাম্প নু সংস্কার হয়েছে। আর্জেন্টাইন তারকা নতুন ক্যাম্প নুতে সপ্তাহখানেক আগে ফিরেছিলেন। সোমবার 10ই নভেম্বর ক্যাম্প নুতে ফেরার কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মেসি। সঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, এই আঙিনা তার কতটা আপন। মেসি ছবির ক্যাপশনে লেখেন, গত রাতে আমি এমন একটি জায়গায় ফিরেছি যেটা আমি খুব মিস করি। এমন একটি জায়গা যেখানে আপনারা আমাকে হাজারবার অনুভব করিয়েছেন যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। আশা করি একদিন এখানে ফিরে আসতে পারবো এবং কেবল খেলোয়াড় হিসেবে বিদায় জানানোর জন্য নয়, যে সুযোগ আমি কখনো পাইনি। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।